এটা কেন? আমরা রেস্টুরেন্টে গেলে খুশি হয়ে টিপস দিই না? তুমি তো খুব ভালো রান্না করেছো, তাই খুশি হয়ে দিলাম। এখন আনো না। ওরে ইগো প্রবলেম, আল্লাহ। তুমি বসো তো বৌমা। রান্নাকে জীবনে টাকা দিতে দেখছে কখনো? একটা মানুষ খুশি হয়ে রান্নাকে টাকা দিচ্ছে, সেই টাকাটা নিবি তা না। এইটারই কয় ফকিন্নির অহংকার। তুমি চলে আসছো কেন? তুমি কেন চলে আসছো? তুমি কিছু বলবা না? কি করতাম আমি? তোমাকে অপমান করতেছে, তুমি কিছু বলবা না? সামির, উনি আমার থেকে বয়সে বড়। বড়দেরকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেই শিক্ষাটা আমার পরিবার আমাকে দিচ্ছে। অপমান করলো কোথায়? এটা অপমান না? না। ছোট বৌমা কি কোনো হোটেল রেস্টুরেন্টের বয় বিয়ারা? আরে বোকা নাকি আপনি? উপহার দিছে, গিফট, টাকা, কারণ তারা অনেক রিচ ফ্যামিলি। এই স্ত্রী প্রফেশনটা না নিয়ে তুমি যদি উকিলের প্রফেশন নিতে অনেক ভালো করতে। সেটা অনেক আগে জান, উকালতি করতে আসছে। তোমার এক্স এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? তোমার এক্স তোমার ভাইজাকে বিয়ে করছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? ওর বাবা নাই, স্টেপ ফাদার আছে, সেই সংসার চালায়। ওয়াও, তাতেই এত দিমাগ? সারা বাদ দাও না প্লিজ। কেন জলে? তোমার সাথে না কথা বলা যায় না। এক্সের সাথে কথা বলবে, কিছু বললেই তো পালাও। আচ্ছা আম্মু, এই ফাহাদ ভাইয়ের বউটা কেমন জানিস? কেমন জানি মানে? আর বড়দের নিয়ে এসব কথা বলতে হয় না। আচ্ছা এসব বাদ দাও, এটা দেখো তো সেলফিটা কিরকম। মা, এটা ফেসবুকে আপলোড করি। তোর বাবার সাথে ছবি তুই আপলোড করবি, পারমিশন নিতে হবে কেন? ফাতেমা, ছাড়ো না। ফাতেমা, এই ফাতেমা, এই এত চিৎকার করতে পারে না। কেন? আস্তে। কেন তুমি চুপ করো? এটা কি? কি আমি দেখি কি এটা? আস্তে, স্ট্রোক করবেন তো আপনি। তোর বাবার সাথে যে ছবিটা পোস্ট করছিস সেটা ডিলিট করবি। না তুমি কি পাগল হয়ে গেছো? কালকে তো তোমার কাছ থেকে যখন পারমিশন নিলাম তখন বললা যে তোর বাপের সাথে ছবি তুই আপলোড দিবি। ডিলিট করতে বলছি, ডিলিট করবি। আর হ্যাঁ, তোর মামাকে গিয়ে সরি বল। মা, মা, সালা তুমি এগুলো এখানে কাটতেছো কেন? কিচেনে যাও। আচ্ছা কাটো। মা কই? এই যে মা। কি মা, তোমার কিছু লাগবে? এটা কি মা? গিফট। তুমি না কিছুদিন আগে আমার উপহার দিলা, আবার কেন উপহার দিতেছো? কারণ আপনাকে গিফট দিতে আমার ভালো লাগে। আপনি যখন খুশি হন গিফট পেয়ে, সেটা অনেক শান্তি লাগে। আমি তো তোমার চেহারা দেখলেই আমার মধ্যে হ্যাপিনেস চলে আসে। তুমি যখন আমাকে মা ডাকো তখনই আমি হ্যাপি থাকি। বলেন। 24 ক্যারেটের গোল্ডেন নেকলেস তুমি আমাকে উপহার দিছো? পছন্দ হয়েছে? তো মা তুমি রুমে যাও, তোমার জন্য আমি সুন্দর করে কফি বানিয়ে আনতেছি। ঠিক আছে মা। ফাতিমা, আমার রাজকুমারী বৌমা আমাকে 24 ক্যারেট গোল্ডেন নেকলেস উপহার দিছে। আমার একমাত্র রাজকুমারী বৌমা গোল্ডেন নেকলেস উপহার দিছে। আমার এখানে কি চলতেছে বলে? 24 ক্যারেট গোল্ডেন। আমি ভেতর থেকে শুনতে পারছি। আমি তো চিন্তা করতেছি আপনার গলাটা এই চিল্লাপাল্লা কেমনে সহ্য করে। ও কিছু টাকা হবে? কি করবি? একটা মাইক ভাড়া করবো, একটা রিক্সা ভাড়া করবো। এলাকাবাসীকে শিখে শোনাইতে চাচ্ছে না, একটু আরাম করে শোনাক। জি, আপনার তো হিংসা লাগছে নচিকেতা স্যার। এই যে আপনার স্বামী যে আমার উপহাস করে বলতেছে মাইকটা ভাড়া করতে, তাও তো সুপুর কাছে টাকা চায়। এরিন। আপনার গুণধর স্বামী, হ্যাঁ, উকিলের গলায় আবার বড় বড় কথা। এটা তোমার নেওয়া উচিত হয়নি। কেন? কেউ কিছু একটা দিয়ে দিলে বুঝছি আপনার হিংসা লাগতেছে। আপনি তো জীবনে একখান সুতাও দিতে পারেন না আমাকে। যা দিয়েছি এত বছরে তা তো আমি দিয়েছি না, অন্য কেউ এসে দিয়েছে তোমার। আরে বাবারে, কি দিছে গো একেবারে। তোর কফি। থ্যাঙ্কস। কি মন খারাপ? জীবনটা আনসার্টেন। জীবনের হিসাব মিলাচ্ছিস এখন? হিসাব মিলাচ্ছি না, মানে জীবনটা অদ্ভুত তাই না? কখনো হাসি, কখনো কান্না। আজ যে পাশে আছে হয়তো কাল সে পাশে নাই। সাবির আছে রুমে? বলো কি বিষয়? তোর সিভিটা তো দিলি না। আমার CV দিয়ে তুমি কি করবা? মানে তোর তো একটা গতি হওয়া দরকার না?